সকালে আগে মাটির ঘরটা লেপে নিলাম ভালো করে বন্ধুরা, তারপর ঘরে চারিকোনায় গোবরের জল ছিটিয়ে দিলাম। তারপর চান সেরে এসে তো এখানে চা, দুধ চা যে আর গরম জল নিয়ে। গুড মর্নিং সবাইকে, আর সকলে কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যারা যারা আমার চ্যানেলটা দেখছো। আর কালকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য কে কে তৈরি পুরো, মানে সরস্বতী ঠাকুরের চেয়ে সরস্বতী মানে বাড়িতে বাড়িতে সবাই রেডি হয়ে আছে পুরো। মানে কে কি কালার করবে চুলে, কে কি মেকআপ করবে, কিভাবে সাজবে, কি কালারের শাড়ি পরবে, বাপরে বাপ সব একদম পুরো ফিটফাট আজকে থেকে। আমি জানি না কখন কি করব, আমার এখনো হাতে মেহেন্দি দেওয়া হয়নি, আর হচ্ছে থ্রেডিং করা হয়নি। তো আমি ভাবি কি বলো তো, মানে পার্লারে যাওয়ার থেকে এই যে বুড়োগুলো এগুলো ভাবি কি ঘরেই করার জন্য, ঘরে চেষ্টা করি করার জন্য। ও গো, হাই, গুড মর্নিং। দেখো গো আমাকে দেখে বেগে বাগলো চোখ করে। আর হচ্ছে কি বলবো তোমাদের, তো সকলে ভালোই আছে তো না? আমাদের এখানে এখন চা খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন দেখি কি বানানো যায় দুপুরের জন্য। তো দিনটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন দিন। কুয়াশা এখনো ছাড়েনি, দেখো একদম মেঘলা মেঘলা দিনটা, দেখতে পাচ্ছ তো? একদম মেঘলা মেঘলা, এতই ঠান্ডা লেগেছে কি দেখো, আমি সোয়েটারের উপরে নাইটি পরে নিয়েছি, দেখো আমাকে খুবই ঠান্ডা লেগেছে। আর হচ্ছে কথা, কালকে বললাম বরকে যে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, তো এখনো জায়গাটা ও মানে ডিসকাস করেনি আমার সাথে, তো জানি না কোথায় আমাকে নিয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো আমাকে কোথায় নিয়ে যায় কালকে ঘোরাতে, তো ততক্ষণের জন্য ভিডিওটি দেখতে থাকো। কালকে এই কুলগুলো গাছ থেকে পেয়েছি আমি, ঠিক আছে, আরও কুল আজকেও পেয়েছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আরও এই দেখো সব পড়ে আছে, দেখেছো তো? গাছে কত ফুল হয়েছে দেখো, এই যে দেখো কত ফুল হয়েছে গাছের মধ্যে, অনেক অনেক অনেক। গাছটা না অনেকে বলে কেটে ফেলার জন্য, গাছটা অনেকে বলে কেটে ফেলার জন্য, কিন্তু আমি ভাবি যে কাটলে আবার কার বাড়িতে আমি দৌড়াবো, এখন তো আর এই বয়সটা নেই, তাই না? সব রাস্তাঘাটে গিয়ে মানে কুল টোকানোর জন্য। তো আগে যখন আমরা টিউশন পড়তে যেতাম বা স্কুলে যেতাম, তখন যদি এই রাস্তা দিয়ে আসার সময় দেখতাম, তো তখন আমরা কুলগুলোকে নিয়ে আসতাম বাড়িতে, তো এনে নুন দিয়ে লবণ, মানে লবণ আর লঙ্কা দিয়ে মেখে তো ওটা খেতাম। কিন্তু এখন তো আর ওই বয়সটা নেই। তো যাই হোক, বাড়িতে যদি গাছটা আছে তো আমি বলি কি এটা কাটার দরকার নেই। অনেকে বলে কি মানে কুল গাছ বাড়িতে থাকলে মানে ভূতের বাসা হয়, তো কুল গাছে নাকি ভূত থাকে। এখন বন্ধুরা আমি কিন্তু জানি না এই জিনিসটা, তোমরা যদি জানো অবশ্যই সকলে জানিও। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার ছেলে দেখো ঘরে থেকে কি কি কাজ করে, দেখবে তোমরা। তাহলে কি জিনিস বলতে পারো? এই যে দেখো এগুলো কি বানিয়ে রেখেছে দেখো বেড়ার মধ্যে। আমি সকালবেলা উঠে দেখছি যে এইগুলো কাণ্ড করে রেখেছে। বাউন্ডারির ভিতরে ভীষণ পাতা পড়ে আছে, দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ কদম গাছটা, এটা কয়েকদিন আগে আমরা মানে কেটে ফেলে দিয়েছিলাম আধার থেকে, কিন্তু এই গাছটা আবার বেড়ে যাচ্ছে। তো দেখো কত পাতা, রোজ রোজ আমাকে মানে অসহ্য লেগে গেছে এই পাতাগুলো মানে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য ডেলি ডেলি। আর এইখানে দেখো এই লঙ্কা গাছগুলো না লঙ্কা হতে চাইছে না, মানে কেন জানি না, বুঝতে পারি না। এই যে দেখো একটা এইখানে একটা হয়েছে, মানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো একটা হয়েছে, এই যে ফুল এসেছে, কিন্তু লঙ্কা গাছগুলোর মধ্যে মনে হয় রৌদ্র পায় না, তার জন্যই বোধহয় এইগুলো লঙ্কা হতে চায় না। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টমেটো গাছ, তো যাই না টমেটো গাছেও ফুল এসে গেছে, এই যে দেখো ফুল এসছে, কিন্তু এখানে এখন কবে আসবে টমেটো, তো তার জন্য অপেক্ষা করছি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের বিচি চলে এসেছে, দেখি এটাও কবে আসে। আমাদের বাড়ির পোগো যে আছে, মানে আমাদের বাড়ির মানে কুকুরটা, ওর না মানে মানুষজন আসলে কিন্তু
মানে ভৌ ভৌ করে না, মানে কাউকে কামড় দেবে না, কিচ্ছু করবে না, কিন্তু অকারণে মানে চেঁচাতে থাকবে। আধা রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি না, তখন আমাদের পগু খুব চিল্লায়, মানে ঘৌ 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 করতে থাকে। তো এটা করে কি লাভ বলো তো? হ্যাঁ, যদি বাড়ির ভিতরে কোনো বাউন্ডারি দিয়ে ছাগল ঢুকেছে বা কুকুর ঢুকেছে, ওইগুলো নিয়ে ঘাউ ঘাউ করতে হয়, তাই না? আর আমি পুজো দেওয়ার জন্য ফুল কোথা থেকে নেই তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এটা আমাদের হচ্ছে বাউন্ডারির ভিতরে আমরা আছি ঘরের। আর এই যে দেখো, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার এক মামা মামির বাড়ি, তো ওখান থেকে আমি ফুল আনি। আগে এই লাউ গাছটা কিন্তু একদমই বাড়ছিল না, তো দেখো এখন না এই যে লতাগুলো এইভাবে এইভাবে মানে নিচে নিচে পড়ে গেছে, মানে এখন উপরে উঠছে। এই যে দেখো এখন হয়েছে পুরো, এখন ডোগাগুলো মোটা মোটা হয়েছে। কয়েকদিন আগে একদম চিকন চিকন যেমনি দেখতে পাচ্ছ, এই যে এই ডালটা, এই যে এমনিভাবে চিকন ছিল ওইগুলো সব, তো ওইগুলো মোটা হচ্ছে। আর গাছের গোড়ার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, গাছের গোড়ার মধ্যে ছাই বা শুকনো গোবর দিতে পারো, কাঁচা গোবর কিন্তু দেওয়া যায় না, তাহলে গাছের শিকড়টা পচে যায়, বুঝলে তো? শোনা মতে লাউ গাছে নাকি আমার শাশুড়ি মা বলে, তো মাছের যে আঁশটা এস্টোগুলো আমরা মানে ফেলে দিই না, তো ওইগুলো জিনিস বা মাছের জলটা ওই লাউ গাছের মধ্যে দিতে হয়। তো আমি এই কয়দিন ধরে দিচ্ছি বলেই নাকি এটা এতদূর বেড়ে গেল, তো বলতে পারছি না বন্ধুরা। এখন যাব দুপুরে রান্নাবাড়ি করার জন্য, তো কি রান্না করব তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, তো চলো ততক্ষণের জন্য রাখছি। আচ্ছা, এখানে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি, তো 3টা ডিম নিয়েছি 3 জনের জন্য, আর এইখানে আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। কালকে এখানে ডাল আছে, আর এই যে পাতা তুলে নিয়ে আসছি, এটাকে আমি এখন বাটা করব, ঠিক আছে? তো চলো রান্নাটা করা যাক। ওর বাবা খেয়ে চলে গেছে কাজে, আর আমি আর ছেলে ভাত নিয়ে বসেছি অল্প। আর এখানে হলো এই যে চাটনি আর ডিম, দেখা যাবে না এখানে। পাপা ডিম খেতে ভালোবাসো তুমি? ডিম কত ভালো লাগে? পুরা ভালো লাগে। কারা কারা ডিম পছন্দ করো আমার ছেলের মতো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।